আসসালামু আলাইকুম। আশা করি সবাই পরিবারের সদস্যদের নিয়ে খুব ভালো আছেন। আজ আমি তৈরি করেছি দেশি কচি মুরগির মাংস ভুনা আর আতপ চাউলের সরু চাকলি পিঠা। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি একটি কড়াই নিয়েছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি। তেল অলরেডি গরম হয়ে এসেছে। দেশি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নিব। অলরেডি একটু নরম হয়ে আসছে, লাইট গোল্ডেন কালার হচ্ছে। এখন আমি একটু পানি অ্যাড করেছি মশলা ব্যবহার করতে গিয়ে পেঁয়াজ যেন পুড়ে না যায়। জিরা বাটা 1 চামচ, রসুন বাটা, আদা বাটা, সবগুলো বাটা মশলা আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভুনা করব। এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে। স্বাদ মতো লবণ। এখন শুকনো মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া, কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা কন্টিনিউয়াসলি নাড়ব এবং 3 থেকে 4 মিনিট মশলা আমি ভুনা করব। কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের মাথার পাশে একটু ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভার ছড়ায়। এখানে আমি 2টি কচি দেশি মুরগি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংস অ্যাড করেছি, মশলার সঙ্গে উপর নিচ করে মাংস মেশাবো। দেশি কচি মুরগির মাংস যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। বিশেষ করে রোগীদের এই দেশি কচি মুরগির মাংস খাওয়ানো হয়। এই মুরগি আমার বাড়ির পালন করা মুরগি। এখানে আমি তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। আমি গরম মশলা বেটে ব্যবহার করব, এই কারণে গরম মশলা ব্যবহার করিনি। অলরেডি ফুটতে শুরু করেছে। গরম মশলা বাটা, গরম মশলার পেস্ট আমি মাংসের সঙ্গে সুন্দর করে মেশাবো। অলরেডি ঝোল অনেকটা শুকিয়ে আসছে। আর 2 থেকে 3 মিনিট রান্না করে আমি চুলা নিভিয়ে দিব।
রান্না কমপ্লিট। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করেছি। লাল লাল দেশি কচি মুরগির মাংস ভুনা খেতে অসাধারণ। এখন আমি আতপ চাউলের সরু চাকলি পিঠা তৈরি করতে চলে যাব। সরু চাকলি পিঠা অনেকটা সিট রুটির মতো। এখানে আমি আতপ চাউলের শুকনা গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ। লবণ এখানে বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমি মাংস দিয়ে পরিবেশন করব। কুসুম গরম পানি, যেহেতু চাউলের গুঁড়া শুকনা, পানি একটু বেশি ব্যবহার করতে হবে। চামচ দিয়ে নেড়ে আমি সুন্দর একটি ব্যাটার তৈরি করব। এখানে আমি আরও একটু পানি অ্যাড করেছি। ব্যাটার রেডি, ঘনত্ব দেখাচ্ছি। একটি ফ্রাইং প্যান নিয়েছি, প্যান অলরেডি গরম হয়ে আসছে। সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করেছি, সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছে। এখন আমি সরু চাকলি পিঠা তৈরি করতে চলে যাব। এক চামচ ব্যাটার নিয়েছি, ফ্রাইং প্যানের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। অপর পাশ আর একটু ফ্রাই করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সরু চাকলি পিঠা হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে আমি আরেকটি পিঠা তৈরি করে নিব। অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলি পিঠা, ব্যাটারটা আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। সরু চাকলি পিঠা তৈরি করা একেবারেই ইজি। এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। একই পদ্ধতিতে আমি সবগুলো সরু চাকলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন গরম গরম সরু চাকলি পিঠা আর দেশি কচি মুরগির মাংস ভুনা সার্ভ করব। আমার মতো কার কার পছন্দ মুরগির মাংস আর সরু চাকলি পিঠা কমেন্টে জানাবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততদিন সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।